দক্ষিণ আমেরিকার দক্ষিণে নীল আর সাদার এমন এক মেলবন্ধন খুঁজে পাওয়া যায় যা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দনকে নিয়ন্ত্রণ করে। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা, অনন্য সংস্কৃতি আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি এক নামে পরিচিত। যেখানে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং এটি একটি ধর্মের নাম। আর সেখানে রাস্তার মোড়ে মোড়ে বেজে ওঠে প্যাশনেট ট্যাঙ্গো নাচের সুর। বলছি নীল আর সাদা পতাকার দেশ আর্জেন্টিনার কথা। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের দুই মহানায়ককে জন্ম দেওয়া এই দেশ কেবল ফুটবল মাঠের লড়াইয়ে সেরা নয়, এর ইতিহাস, সংস্কৃতি আর জীবনযাত্রাও সমান রোমাঞ্চকর। চলুন আজ মেতে ওঠা যাক নীল সাদার সেই চিরচেনা আবেগে, আর জেনে নেওয়া যাক এই ল্যাটিনো সাম্রাজ্যের আসল রূপ। আর্জেন্টিনা ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। এর পশ্চিমে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। দেশটির উত্তরে রয়েছে উষ্ণ ক্রান্তীয় অঞ্চল, আর দক্ষিণে বরফে ঢাকা অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার পাতাগোনিয়া। বিখ্যাত পাম্পাস অঞ্চলের বিস্তীর্ণ ধানক্ষেত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত ইগুয়াসু জলপ্রপাত আর্জেন্টিনার প্রাকৃতিক সৌন্দর্যকে অপার্থিব করে তুলেছে। একদিকে বরফ ঢাকা আন্দিজ পর্বতের রাজকীয় রূপ, অন্যদিকে লা পাম্পার দিগন্ত বিস্তৃত চরণভূমি। এই বৈচিত্র্যের চাদরে মোড়ানো ল্যাটিন আমেরিকার এক জাদুকরী ভূখণ্ড হল এই আর্জেন্টিনা। ভৌগোলিক দিক থেকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। প্রায় 27,80,000 বর্গ কিলোমিটারের বিশাল এই সাম্রাজ্যের পশ্চিমে রয়েছে প্রকাণ্ড আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালার ওপারের দেশটি হল চিলি। উত্তর ও পূর্ব সীমানায় রয়েছে ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। আজকের এই স্বাধীন আর্জেন্টিনা একদিনে গড়ে ওঠেনি। 16 শতকে স্প্যানিশরা এই অঞ্চলে আসেন এবং আর্জেন্টিনাকে নিজেদের উপনিবেশে পরিণত করে। দীর্ঘকাল স্পেনের উপনিবেশ থাকার পর 1816 সালের 9 জুলাই এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্প্যানিশদের হাত থেকে মেসিরা তাদের পূর্ণ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা ঘোষণার সেই ঐতিহাসিক মুহূর্তটি ঘটেছিল তুকুমান শহরে, যা আর্জেন্টিনার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। আর্জেন্টিনার জাতীয় নেতা এবং স্বাধীনতার প্রধান নায়ক হলেন জেনারেল হোসে দে সান মার্টিন, যিনি দক্ষিণ আমেরিকাকে স্প্যানিশ শাসনমুক্ত করতে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর্জেন্টিনা 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘের 51তম সদস্য দেশ হিসেবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পরেও দেশটিকে পার হতে হয়েছে নানান রাজনৈতিক উত্থান পতন, সামরিক একনায়কতন্ত্রের শাসন এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে। তবে আর্জেন্টিনার মানুষ কখনো তাদের সংস্কৃতির আলো নিভে যেতে দেয়নি। 2026 সালের জরিপ অনুযায়ী আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 4,60,00,000। জনসংখ্যার দিক থেকে আর্জেন্টিনা বিশ্বের 35তম দেশ। আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েন্স আইরেস। এই শহরের আয়তন প্রায় 203 বর্গ কিলোমিটার, আর এই শহরে বসবাসকারী জনসংখ্যা প্রায় 30 লাখ। তবে বৃহত্তর বুয়েন্স আইরেসের জনসংখ্যা প্রায় 1,40,00,000। আর্জেন্টিনার পতাকায় রয়েছে দুটি হালকা নীল রঙের আনুভূমিক স্ট্রাইপ আর মাঝখানে একটি সাদা স্ট্রাইপ। ঠিক কেন্দ্রে রয়েছে সোনালী রঙের সূর্য, যাকে সান অফ মে বলা হয়, যা তাদের স্বাধীনতার প্রতীক। ইমনো ন্যাশনাল আর্জেন্টিনো আর্জেন্টাইন জাতীয় সঙ্গীত, যা মূলত তাদের স্বাধীনতা ও মুক্তির গান। আর্জেন্টিনার জাতীয় কবি হোসে হার্নান্দেজ, যিনি আর্জেন্টিনার বিখ্যাত গাউচো বা কাউবয় জীবন নিয়ে মহাকাব্য লিখেছিলেন। বুয়েন্স আইরেসের বিখ্যাত অবেলিস্ক এবং রাষ্ট্রপতির বাসভবন কাসা রোসাদা আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ স্থাপনা। সেইবো আর্জেন্টিনার জাতীয় ফুল, আর রুপাস হর্নেরো আর্জেন্টিনার জাতীয় পাখি, এবং আসাদো আর্জেন্টিনার জাতীয় খাবার। এই আসাদো খাবারটি এক ধরনের বারবিকিউ মাংস। আর্জেন্টিনার মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো। 1 মার্কিন ডলারে প্রায় 1470 আর্জেন্টাইন পেসো।
আর্জেন্টিনা একটি উদীয়মান অর্থনৈতিক দেশ হলেও বর্তমানে তারা উচ্চ মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির বর্তমান বার্ষিক মাথাপিছু আয় প্রায় 12,000 থেকে 13,000 মার্কিন ডলারের কাছাকাছি। আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় 65% রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। বাকি জনসংখ্যার মধ্যে নাস্তিক, প্রোটেস্ট্যান্ট, ইহুদি এবং ইসলাম ধর্মাবলম্বী রয়েছে। বলা বাহুল্য, আর্জেন্টিনায় প্রায় 12.5 লক্ষ মুসলমানের বসবাস, যা তাদের জনসংখ্যার প্রায় 3%। উচ্চ মানব উন্নয়ন সম্পন্ন দেশ হিসেবে আর্জেন্টিনা বেশ উপরের সারিতে। তবে সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বের সুখী দেশের প্রতিবেদনে দেশটির অবস্থান 50তম। আর্জেন্টিনার জনসংখ্যার প্রায় 51% নারী এবং 49% পুরুষ। আর্জেন্টাইন মানুষদের গড় আয়ু প্রায় 77.8 বছর, যেখানে নারীদের গড় আয়ু 80 বছর এবং পুরুষদের গড় আয়ু 75 বছর। আর্জেন্টিনার জন্মহার 1.3% এবং মৃত্যুহার 0.8%। আর্জেন্টিনার প্রধান ও রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং আর্জেন্টিনা ওয়ান অব দ্য বিগেস্ট স্প্যানিশ স্পিকিং কান্ট্রি। তাদের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে অন্যতম হল স্বাধীনতা দিবস এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্নিভাল। আর্জেন্টাইনরা তাদের স্থাপত্য ও শিল্পকে ভীষণ ভালোবাসেন। রাজধানী বুয়েন্স আয়ারেসের লা বোকা পাড়ায় গেলে দেখা যাবে টিনে তৈরি সারি সারি রঙিন বাড়ি, যেখানে সারাক্ষণ স্ট্রিট আর্ট আর নাচের উৎসব চলে। আবার শহরের রেকোলেটা নামক ঐতিহাসিক সমাধি কেন্দ্রটি তার চমৎকার মার্বেল ও পাথরের স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত, যেখানে আর্জেন্টিনার আইকনিক নারী নেত্রী ইভা পেরেন চিরনিদ্রায় শায়িত আছেন। আর্জেন্টিনা নামটি এসেছে ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে, যার অর্থ রূপা। স্প্যানিশরা ভেবেছিল এই দেশে প্রচুর রূপা পাওয়া যাবে, তাই স্প্যানিশরা এখানকার নাম রেখেছিলেন আর্জেন্টিনা। আর্জেন্টিনার সংস্কৃতি মানেই এক বাঁধভাঙা আবেগ। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উপহার হল ট্যাঙ্গো, যা 19 শতকে বুয়েন্স আয়ারেসের সাধারণ মানুষের হাত ধরে শুরু হয়ে আজ বিশ্ববিখ্যাত এক নাচের শৈলীতে রূপ নিয়েছে। বিশ্বখ্যাত এই ট্যাঙ্গো নৃত্যের জন্ম এই আর্জেন্টিনাতেই। বুয়েন্স আয়ারেসের বন্দর এলাকা থেকেই এই ট্যাঙ্গো নাচের উৎপত্তি, যা আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। কার্লোস গার্দেল হলেন ট্যাঙ্গো সঙ্গীতের কিংবদন্তি। আবার অন্যদিকে হোর্হে লুইস বোরহেস এবং হোলিও কার্তোসের মতো বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের জন্ম এই আর্জেন্টিনাতেই। আর্জেন্টিনার লোককাহিনীর মূল চরিত্র গাউচো বা যাযাবর রাখালরা, যারা আর্জেন্টিনার সাহস ও স্বাধীনতার প্রতীক। তাছাড়া বিপ্লবী চে গুয়েভারা, সাবেক ফার্স্ট লেডি ইভা পেরন এবং ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস এই আর্জেন্টিনার নাগরিক। এই বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস হলেন প্রথম ল্যাটিন আমেরিকান পোপ। এরা আর্জেন্টিনার সবচেয়ে প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তিত্ব। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনার সিনেমাই সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। পৃথিবীর অন্যতম বৃহত্তম ডাইনোসর আর্জেন্টিনোসর্স এর ফসিল এই দেশেই আবিষ্কৃত হয়েছিল। বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস উৎপাদন ও ব্যবহারকারী দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা অন্যতম। বুয়েন্স আয়ারেসে প্রতি 1 লাখ মানুষের অনুপাতে সবচেয়ে বেশি সাইকোলজিস্ট রয়েছে। আর্জেন্টিনার প্রাতিষ্ঠানিক জাতীয় খেলা হলো পাতো। এই পাতো খেলাটি বল নিয়ে ঘোড়ায় চড়ে খেলা হয়। তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা নিঃসন্দেহে ফুটবল। ফুটবল ছাড়া আর্জেন্টিনার গল্পটাই অসমাপ্ত। এই দেশে ফুটবল কোনো বিনোদন নয়, এটি তাদের ডিএনএর অংশ। ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড কিংবা লিওনেল মেসির জাদুকরী বাপায়ের ড্রিবলিং, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় গল্পগুলো এই নীল সাদা জার্সি ঘিরেই আবর্তিত হয়েছে। দেশের ভেতরে বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের মধ্যকার ঘরোয়া ফুটবল ডার্বি ম্যাচকে পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর ও উগ্র উন্মাদনার ম্যাচ হিসেবে গণ্য করা হয়। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা 3 ফুটবলারের মধ্যে ফুটবলের 2 মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি এই আর্জেন্টিনারই সন্তান। এছাড়া মারিও ক্যাম্পেস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা সহ বহু লিজেন্ডারি ফুটবলার এদেশ থেকে এসেছে। আর্জেন্টিনা এ পর্যন্ত 3 বার ফিফা ফুটবল বিশ্বকাপ জয় করেছে। 1978 সালে মারিও ক্যাম্পেসের হাত ধরে আর্জেন্টিনা প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল জয় করে। তারপর 1986 সালে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে
দ্বিতীয়বারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ জয় করে আলবিসেলেস্তারা। আর সর্বশেষ 2022 সালে কাতার বিশ্বকাপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসির হাত ধরে তৃতীয়বারের মতো তারা ফিফা ফুটবল বিশ্বকাপ জয় করে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আর্জেন্টিনা এক চরম বৈচিত্র্যের দেশ। এখানকার পেরিটো মরেনো হল বিশ্বের অন্যতম জীবন্ত এবং সক্রিয় হিমবাহ, যার বিশাল নীলচে বরফের দেয়াল দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। আবার ব্রাজিলের সীমান্তে অবস্থিত ইগুয়াজো জলপ্রপাতের গর্জন শুনলে প্রকৃতির শক্তির কাছে মাথা নত করতে হয়। দক্ষিণের পাতাগোনিয়া অঞ্চলের শান্ত পাহাড়ি পরিবেশ আর পৃথিবীর একেবারে শেষ প্রান্তে অবস্থিত শহর উশুয়াইয়া আর্জেন্টিনার প্রকৃতিকে রূপকথার চেয়েও সুন্দর করে তুলেছে। আর্জেন্টাইনদের জীবনযাত্রার একটি অদ্ভুত দিক হল তাদের রাতের সংস্কৃতি। তারা সাধারণত অনেক দেরিতে রাতের খাবার খায়। রাত 10টা বা 11টার আগে রেস্তোরাঁগুলো জমজমাট হয় না। তারা আড্ডা দিতে এবং সামাজিক যোগাযোগ বজায় রাখতে ভীষণ ভালোবাসে। যে কোনো সংকটের মধ্যেও কিভাবে হাসি খুশি থাকতে হয় এবং জীবনকে উপভোগ করতে হয় তা তারা খুব ভালো করেই জানে। তীব্র অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার কৃষিখাত, বিশেষ করে সোয়াবিন ও মাংস রপ্তানি, লিথিয়াম খনি এবং পর্যটন শিল্প দেশটির অর্থনৈতিক ঘুরে দাঁড়ানোর বিশাল সম্ভাবনা জাগিয়ে রেখেছে। আধুনিক আর্জেন্টিনা বর্তমানে নতুন প্রযুক্তি ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক টানাপোড়ন কিংবা সামাজিক চড়া উতরাই কোনো কিছুই ল্যাটিন আমেরিকার এই দেশটির ভেতরের প্রাণশক্তি আর আবেগকে দমিয়ে রাখতে পারেনি। ফুটবল মাঠের গর্জন থেকে শুরু করে ট্যাঙ্গো নাচের ছন্দ, আর্জেন্টিনার প্রতিটি কোণায় ছড়িয়ে আছে এক অদ্ভুত মায়া। আর্জেন্টিনার কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি টানে? লিওনেল মেসির ফুটবল জাদু নাকি পাতাগোনিয়ার শান্ত প্রকৃতি? কমেন্ট করে আমাদের জানান। ল্যাটিন আমেরিকার এমন রোমাঞ্চকর দেশ ও পৃথিবীর অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। খোদা হাফেজ।